উত্তরে নাগাড়ে বৃষ্টি, ভয়াবহ অবস্থা। আর দক্ষিণে মানে আমাদের কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ফুটি ফাটা একেবারে ভয়ঙ্কর রোদ। আর সেই ভয়ঙ্কর রোদের সঙ্গে ভ্যাপসা গরম, ঘেমে স্নান দক্ষিণ। কি অবস্থা দেখুন কলকাতা শহরে। মানুষ এখন কোনো রকমে রাস্তাঘাটে চলাচল করছেন। সরাসরি চলে যাব কলকাতা থেকে, কলকাতার আপডেট জানবো, প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, প্রথমেই জানতে চাইবো, ঘেমে স্নান তো, আর এই ঘেমে স্নান থেকে মুক্তি কবে হবে কিছু বলতে পারছে আবহাওয়া দফতর? একদমই, অর্থাৎ উত্তরে যখন বর্ষায় ভিজছে শরীর, তখন এখানে ঘামে ভিজছে শরীর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হট এবং হিউমিড ওয়েদারের পূর্বাভাস তো ছিলই। লেটেস্ট আপডেট যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের দুটো জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। আজ এবং কাল তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে তাপমান। একই সঙ্গে যেমন পশ্চিমের দিকের জেলাগুলি, সেখানে লুয়ের প্রভাব থাকবে, অর্থাৎ গরম হাওয়া, উত্তর ও উত্তর পশ্চিমের যে গরম হাওয়া আসে, সেই গরম হাওয়ায় কার্যত লুয়ের মতো পরিস্থিতি পশ্চিমের দিকের জেলাগুলিতে। আর হট এবং হিউমিড, অর্থাৎ যে কথা বলছিলে তুমি যে একেবারে ঘেমে নিয়ে স্নান করার জোগাড়, সেই জেলাগুলি হলো কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রামে। আর আজ ও কাল এই পরিস্থিতি থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই 48 ঘন্টায় এই পরিস্থিতির থেকে মুক্তি নেই। তবে বৃহস্পতিবার নাগাদ একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ঝড় বৃষ্টিতে কি আদৌ শান্তি আসবে, স্বস্তি আসবে? আজ এবং কাল যারা বাইরে আছেন, বাইরে কাজ করছেন, তারা একেবারে ঘেমে স্নান। পুরুলিয়াতে চলে যাব। পুরুলিয়া 40 ডিগ্রি ছুঁই ছুঁই। 40 ডিগ্রি কি কমপ্লিট হয়ে গেছে? পেরিয়ে গেছে 40 ডিগ্রি। পুরুলিয়ার ছবি দেখুন, ঘেমে স্নান। আসলে পুরুলিয়া, বাঁকুড়ায় সাধারণত ড্রাই থাকে, কিন্তু এখন ঘামও হচ্ছে, ছাতা ছাড়া বেরোনোই যাচ্ছে না। সরাসরি চলে যাব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, আজকের পরিস্থিতি কি? রাস্তা তো মোটামুটি ফাঁকা দেখতে পাচ্ছি। কি অবস্থা? তোমারও কি অস্বস্তি হচ্ছে? দেখো অয়নদা, গতকাল যা অবস্থা ছিল ঠিক একই রকম রয়েছে, ভ্যাপসা গরম। এবং এই গরম, একেবারে এই গরমে ঘাম এত হচ্ছে যে মানুষ ক্লান্ত হয়ে পড়ছে। এবং সকালের থেকেই যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং যেভাবে চড়া রোদ, একেবারে সাধারণ রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে আসছে, খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছে না। এবং এই তীব্র গরম, গতকাল কিছুটা বৃষ্টি হলেও তাতে কিছুই লাভ হয়নি, সাময়িক স্বস্তি মিলেছিল গতকাল। কিন্তু আজ সকাল থেকে সেই গরমের সেই দাপট, সেই গরমের চেনা ছবি। এবং তুমি দেখতে পাচ্ছ রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে গেছে, খুব প্রয়োজন ছাড়া। এইরকম রোদের তাপ, সেখানে সামান্য বৃষ্টিতে আরো গরম বাড়ে, আরো আর্দ্রতা বাড়ে, আরো ঘাম হয়। আর ঝাড়গ্রামের ছবি দেখাবো এরপরে। ঝাড়গ্রাম তো ফেটে যাচ্ছে পুরো একদম গরমে, ভয়ঙ্কর অবস্থা ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে লু বয়, ঝাড়গ্রামে ভয়ঙ্কর অবস্থা, একটুও বৃষ্টির দেখা নেই। সরাসরি চলে যাব রাজুর কাছে। রাজু, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো সম্ভবত। এই বাস স্ট্যান্ডে যাত্রীদের অবস্থা কি? দেখো অরণ্য, প্রথমত বলে রাখি, সকাল থেকে যেভাবে চাঁদি ফাটা রোদ ছিল, সেই রৌদ্র এবং তারপরে এই ভ্যাপসা গরম, আর সব মিলিয়ে জেলাবাসী এখন সব থেকে বড় চিন্তিত হয়ে পড়েছেন। কারণ কখন বৃষ্টি হবে, সেই বৃষ্টির দিকেই তারা চাতক পাখির মতো চেয়ে রয়েছে। গত এক সপ্তাহে যদি দেখা হয় যেভাবে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম ছিল। আর যার জেরে আর্দ্রতা বেড়েছে এবং বৃষ্টি না হওয়ার ফলেই মূলত যেভাবে মানুষ গরমে হাঁসফাঁস করছে, তাতে সমস্যায় পড়তে হচ্ছে অধিকাংশ মানুষজনকে। তবে এখনো পর্যন্ত কোনো আশার খবর নেই। আগামী 48 ঘন্টা এইরকমই থাকবে ভ্যাপসা গরম। বাঁকুড়ার ছবি দেখাবো। বাঁকুড়া প্রত্যেক গরমে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া একেবারে সহ্যের সীমার বাইরে চলে যায়। সরাসরি চলে যাব প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, এখন প্রায় 3টে বাজতে যাচ্ছে, রাস্তাঘাটের অবস্থা কি?
একেবারে জয়ন্ত, তুমি যেমনটা বলছিলে যে রাস্তাঘাটের অবস্থা শুনশান হয়ে যাচ্ছে, তুমি 3টে বাজছে, এই সময়টা একদম মধ্য গগনে রয়েছে সূর্য মামা। সেই কারণেই তুমি দেখতে পাচ্ছ আমার পেছনের যে রাস্তাটা সেটা কিন্তু একেবারে শুনশান হয়ে রয়েছে। যারা নিতান্তই প্রয়োজন রয়েছে তারাই একমাত্র বাইরে বেরিয়েছেন, কিন্তু মানুষজন এই সময়টা 12টা থেকে 5টা পর্যন্ত এই সময়টা কিন্তু মানুষজন বাড়িতেই থাকছেন। আর সেই সময়টায় কিন্তু অতিরিক্ত মাত্রা যারা বাইরে বেরোচ্ছেন তাদেরকে জল পান করতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তুমি জানো যে বাঁকুড়ার এই সময়টায় কিন্তু একটা প্রচণ্ড লু বইতে থাকে, সেই লুয়েরও কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। এখনই কিন্তু কোনো বৃষ্টি হতে পারে না, এখন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। যা আবহাওয়া দপ্তর বলছে আগামী কালও এরকমই ফুটি ফাটা গরম থাকবে, সঙ্গে ভ্যাপসা, সব জায়গাতেই ঘেমে স্নান। উত্তরে নাগাড়ে বৃষ্টি, ভয়াবহ অবস্থা। আর দক্ষিণে মানে আমাদের কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ফুটি ফাটা একেবারে ভয়ঙ্কর রোদ। আর সেই ভয়ঙ্কর রোদের সঙ্গে ভ্যাপসা গরম, ঘেমে স্নান দক্ষিণ। কি অবস্থা দেখুন কলকাতা শহরে, মানুষ এখন কোনো রকমে রাস্তাঘাটে চলাচল করছেন। সরাসরি চলে যাব কলকাতা থেকে, কলকাতার আপডেট জানবো, প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, প্রথমেই জানতে চাইবো, ঘেমে স্নান তো, আর এই ঘেমে স্নান থেকে মুক্তি কবে হবে কিছু বলতে পারছে আবহাওয়া দফতর? একদমই, অর্থাৎ উত্তরে যখন বর্ষায় ভিজছে শরীর তখন এখানে ঘামে ভিজছে শরীর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হট এবং হিউমিড ওয়েদারের পূর্বাভাস তো ছিলই। লেটেস্ট আপডেট যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের দুটো জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। আজ এবং কাল তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে তাপমান। একই সঙ্গে যেমন পশ্চিমের দিকের জেলাগুলি সেখানে লুয়ের প্রভাব থাকবে, অর্থাৎ গরম হাওয়া, উত্তর ও উত্তর পশ্চিমের যে গরম হাওয়া আসে সেই গরম হাওয়ায় কার্যত লুয়ের মতো পরিস্থিতি পশ্চিমের দিকের জেলাগুলিতে। আর হট এবং হিউমিড, অর্থাৎ যে কথা বলছিলে তুমি যে একেবারে ঘেমে নিয়ে স্নান করার জোগাড়, সেই জেলাগুলি হলো কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রামে। আর আজ ও কাল এই পরিস্থিতি থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই 48 ঘন্টায় এই পরিস্থিতির থেকে মুক্তি নেই। তবে বৃহস্পতিবার নাগাদ একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ঝড় বৃষ্টিতে কি আদৌ শান্তি আসবে, স্বস্তি আসবে? আজ এবং কাল যারা বাইরে আছেন, বাইরে কাজ করছেন, তারা একেবারে ঘেমে স্নান। পুরুলিয়াতে চলে যাব। পুরুলিয়া 40 ডিগ্রি ছুঁই, 40 ডিগ্রি কি কমপ্লিট হয়ে গেছে, পেরিয়ে গেছে 40 ডিগ্রি। পুরুলিয়ার ছবি দেখুন, ঘেমে স্নান। আসলে পুরুলিয়া বাঁকুড়ায় সাধারণত ড্রাই থাকে, কিন্তু এখন ঘামও হচ্ছে, ছাতা ছাড়া বেরোনোই যাচ্ছে না। সরাসরি চলে যাব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, আজকের পরিস্থিতি কি? রাস্তা তো মোটামুটি ফাঁকা দেখতে পাচ্ছি, কি অবস্থা? তোমারও কি অস্বস্তি হচ্ছে? দেখো অয়নদা, গতকাল যা অবস্থা ছিল ঠিক একই রকম রয়েছে, ভ্যাপসা গরম। এবং এই গরম, একেবারে এই গরমে ঘাম এত হচ্ছে যে মানুষ ক্লান্ত হয়ে পড়ছে। এবং সকালের থেকেই যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং যেভাবে চড়া রোদ, একেবারে রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে আসছে, খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছে না। এবং এই তীব্র গরম, গতকাল কিছুটা বৃষ্টি হলেও তাতে কিছুই লাভ হয়নি, সাময়িক স্বস্তি মিলেছিল গতকাল। কিন্তু আজ সকাল থেকে সেই গরমের সেই দাপট, সেই গরমের চেনা ছবি। এবং তুমি দেখতে পাচ্ছ রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে গেছে, খুব প্রয়োজন ছাড়া। এইরকম রোদের তাপ, সেখানে সামান্য বৃষ্টিতে আরো গরম বাড়ে, আরো আর্দ্রতা বাড়ে, আরো ঘাম হয়। আর ঝাড়গ্রামের ছবি দেখাবো এরপরে। ঝাড়গ্রাম তো ফেটে যাচ্ছে পুরো একদম গরমে, ভয়ঙ্কর অবস্থা ঝাড়গ্রামে লু বয়, ঝাড়গ্রামে ভয়ঙ্কর অবস্থা, একটুও বৃষ্টির দেখা নেই। সরাসরি চলে যাব রাজুর কাছে। রাজু, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো সম্ভবত, এই বাস স্ট্যান্ডে যাত্রীদের অবস্থা কি? দেখো অয়ন, প্রথমত বলে রাখি, সকাল থেকে যেভাবে চাঁদি ফাটা রোদ ছিল সেই রৌদ্র এবং তারপরে এই ভ্যাপসা গরম, আর সব মিলিয়ে জেলাবাসী এখন সব থেকে বড় চিন্তিত হয়ে পড়েছেন। কারণ কখন বৃষ্টি হবে সেই বৃষ্টির দিকেই তারা চাতক পাখির মতো চেয়ে রয়েছে। গত এক সপ্তাহে যদি দেখা হয় যেভাবে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম ছিল। আর যার জেরে আর্দ্রতা বেড়েছে এবং বৃষ্টি না হওয়ার ফলেই মূলত যেভাবে মানুষ গরমে হাঁসফাঁস করছে, তাতে সমস্যায় পড়তে হচ্ছে অধিকাংশ মানুষজনকে। তবে এখনো পর্যন্ত কোনো আশার খবর নেই।
আগামী 48 ঘন্টা এইরকমই থাকবে ভ্যাপসা গরম। বাঁকুড়ার ছবি দেখাবো। বাঁকুড়া প্রত্যেক গরমে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া একেবারে সহ্যের সীমার বাইরে চলে যায়। সরাসরি চলে যাব প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, এখন প্রায় 3টে বাজতে যাচ্ছে, রাস্তাঘাটের অবস্থা কি? একেবারে জয়ন্ত, তুমি যেমনটা বলছিলে যে রাস্তাঘাটের অবস্থা শুনশান হয়ে যাচ্ছে, কিন্তু 3টে বাজছে, এই সময়টা একদম মধ্য গগনে রয়েছে সূর্য মামা। সেই কারণেই তুমি দেখতে পাচ্ছ আমার পেছনের যে রাস্তাটা সেটা কিন্তু একেবারে শুনশান হয়ে রয়েছে। যারা নিতান্তই প্রয়োজন রয়েছে তারাই একমাত্র বাইরে বেরিয়েছেন, কিন্তু মানুষজন এই সময়টা 12টা থেকে 5টা পর্যন্ত এই সময়টা কিন্তু মানুষজন বাড়িতেই থাকছেন। আর সেই সময়টায় কিন্তু অতিরিক্ত মাত্রা যারা বাইরে বেরোচ্ছেন তাদেরকে জল পান করতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তুমি জানো যে বাঁকুড়ার এই সময়টায় কিন্তু একটা প্রচণ্ড লু বইতে থাকে, সেই লুয়েরও কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। এখনই কিন্তু কোনো বৃষ্টি হতে পারে না, এখন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। যা আবহাওয়া দপ্তর বলছে আগামী কালও এরকমই ফুটি ফাটা গরম থাকবে, সঙ্গে ভ্যাপসা, সব জায়গাতেই ঘেমে স্নান।